दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो। हर एक लम्हे से तुम मिलो, खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखे ये निगाहें। जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। তো বন্ধুরা, আমরা এখন একটু গার্ডেন এরিয়ায় এলাম এই বন্ধুদের সাথে। ওখানে এখন খেলছে ওরা। গুড মর্নিং বন্ধুরা, আজকে 17ই আগস্ট আর আমি বারাণসী থেকে ফেরার পরে আজকে আবার চললাম এক নতুন গন্তব্যস্থলে। তো আজকে যাচ্ছি মন্দারমণি। আর এর আগে আমার চ্যানেলে মন্দারমণি নিয়ে একটা ভিডিও ছিল, কিন্তু সেটা আমি একা গেছিলাম। আর আজকে আমি যাচ্ছি আমার বন্ধুদের সাথে। তো চলো মন্দারমণিতে গিয়ে কোথায় থাকবে না থাকবে আর কোথায় হোটেল বুক করেছি আর কোথায় কোথায় ঘুরবো সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি যাই, এখন স্টেশন যাব। আর এখন বাজে ঘড়িতে 5টা আর 1 মিনিট বাকি 5টা বাজতে। তো এখন কন্নগর স্টেশন যাচ্ছি আর ওখান থেকে হাওড়া যাব, হাওড়া থেকে এসপ্ল্যানেড। আর আমি বাসে করে যাব, ট্রেনের টিকিট একদমই পাইনি, কেন কি একদম লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে, তো সেই জন্য বাসে করে যাব এসপ্ল্যানেড থেকে। আর আজকে যে বাসে যাব সেই বাসটার নাম হচ্ছে সাগুফা ট্রাভেলস। তো চলো, অন্যান্য কোনো বাসের টিকিট পাইনি, তো চলো তাড়াতাড়ি স্টেশনটা যাই। এই যে সব কথা এর সঙ্গে চলো তো সিস্টেম একদম ঠিক কথা। কি আর করা যাবে, অনেকক্ষণ পরে যদি বন্ধুরা আমরা এখন এসপ্ল্যানেডে এলাম জাস্ট। আর 7টা 15 আমাদের বাসের টাইমিং। আমাদের বাস প্ল্যানেট থেকে 7টা 15 ছেড়েছিল আর বাসের ভাড়া ছিল 275 টাকা। আমাদের বাস এখন দাঁড়ালো, আমাদের কোলাঘাটে দাঁড়ায়নি, একটা জায়গা আছে নিমতৌড়ি বলে, তো ওখানে দাঁড়িয়েছে। তো একটুখানি দেখি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। বেশিক্ষণ আর লাগবে না আশা করি, 11টার মধ্যে হয়তো পৌঁছে যাবে। তো 11:30, ও আচ্ছা 11:30টার মধ্যে হয়তো পৌঁছে যাবে। চলো দেখি।
কটা বাজে রে? এখন বাজে 12:10। 12:10 বাজে, একটু লেট হয়েছে। তো এখন হোটেলের দিকে যাচ্ছি, হোটেলে গিয়ে তোমাদের সব বাকিটা শেয়ার করছি। মন্দারমণিতে আমরা যে হোটেল বুক করেছিলাম তার নাম ছিল কিস অফ সি, আর আমার মনে হয় মন্দারমণির এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল। এই হোটেলের সমস্ত ডিটেলস আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি হোটেলে, একদম টপ ফ্লোরে দিয়েছে আমাদের। একটু দেখো, এই হলো ভিউ। সামনেই এই সামনে সুইমিং পুল আছে, আর সমুদ্রের সামনে, আর এদিকটাও বেশ সুন্দর লাগছে। মোট কথা হোটেলটা খুব সুন্দর, আর এই সামনের রুমটা আমাদের। তো এটা আমাদের রুম ছিল। এই রুমটা 4 বেডেড রুম, আর আমরা টোটাল 5 জন ছিলাম। তো রিসেপশনে বলে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আর সত্যি বলতে রুমটা খুবই সুন্দর ছিল। আমি এই হোটেলের সমস্ত রুমের রেট তোমাদেরকে জানিয়ে দেবো। তো একটু ফ্রেশ হয়ে নিয়েই এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে। আর যেটা দেখলাম, এই হোটেলের সুইমিং পুলটা বেশ বড়, আর একদম সামনেই সমুদ্র। তো বন্ধুরা, এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। ওখানে সুইমিং পুলে তো অনেকক্ষণ ধরে স্নান করলাম। তো একটু পরে সমুদ্রের ধারে যাব। এমনিতে সমুদ্রের ধারেই আছি বলতে পারো, কিন্তু একটু দেখি, একটু বিকেলবেলা করে হেঁটে আসবো ওখান থেকে, তারপর সন্ধেবেলা আবার সুইমিং পুলে নামবো। সন্ধেবেলা এখানে সুইমিং পুলের টাইম হচ্ছে 5:30 থেকে রাত্রির 10টা, আর সকালবেলা সুইমিং পুলের টাইম হলো সকাল 10টা থেকে দুপুর 2টো। তো ওটা একটু এক্সটেন্ড করেছিল, তো যাই হোক। তো এই জায়গাটা খুবই সুন্দর। আর হ্যাঁ, এই হোটেলের যে নামটা সেটা হচ্ছে কিস অফ সি, মন্দারমণিতে। আপনারা যদি চান তাহলে আসতে পারেন। আমি রুমের ডিটেলস পুরোটাই দিয়ে দেবো এই ভিডিওর শেষে। তো আমাদের রুমটা তো দেখলে খুবই ভালো রুম দিয়েছে। আর একটু পরেই বেরোবো আমরা, একটু ঘোরাঘুরি করবো চারপাশটা। আর ওয়েদারটাও খুব সুন্দর আছে। একটু রেস্ট নিয়ে তারপরেই বেরোবো, একটু বিচের দিকে যাব, আর তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পঙ্খী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পাতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। তো এখন আমাদের মধ্যে কথা চলছে যে আমরা কালকে কখন বেরোবো আর কোন বাসের টিকিট কাটবো, কারণ আজকেই আমাদের এখানে শেষ দিন, আর কালকে চেক আউট। আমরা এখন একটু গার্ডেন এরিয়া এলাম এই বন্ধুদের সাথে, ওখানে এখন খেলছে ওরা, আর পাশেই পুল। একটু পরে পুলে নামবো। আর হোটেলের অ্যাটমসফিয়ারটা সত্যি বলতে দারুণ। আর এখানে যদি তোমরা আসতে চাও তাহলে আমি তোমাকে সব ডিরেকশন এই ভিডিও শেষে দিয়ে দেবো। এমনি পুলের এই যে ভাই আমার খেলছে এখন, এই যে ভাই এখন খেলার মুডে আছে। এটা বলছিলাম পুলের টাইমিং হচ্ছে রাত 10টা অবধি। তো আমরা একটু পরে এসে পুলটা একটুখানি নামবো, আর নামার পরে একটু সময় কাটিয়ে তারপরে ডিনারের জন্য বলবো। তো কালকে সকালবেলা আমাদের বেরোনো, তো চলো একটু এই ভাইবটা এনজয় করে নিই। আর কালকে তো চলে যাওয়া, তো আজকে যতটা সময় পারবো ততটা সময় এনজয় করে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে।
মিটেছে? তো এটা হলো আমাদের হোটেলের রিসেপশন, আর আমরা কথা বলে নিচ্ছিলাম কালকে সকালে চেক আউটের ব্যাপারে। আর এখানে চেক আউটের টাইম সকাল 10:30। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:25 আর এখানে ব্রেকফাস্টের টাইম 10টা। তো এখন একটু পরে ব্রেকফাস্ট করতে যাব আর ফিরবো। আজকে 12:10-এর একটা বাসের টিকিট কেটেছি, ওই 12:10-এর বাসেই ফিরবো। দেখো সমুদ্রটা আজ কত কাছে চলে এসছে, বেশ ভালো লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর আজকে। আর যেটা বলার সেটা হচ্ছে এই হোটেলের নাম আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে কিস অফ সি। আর চাউলখোলা থেকে যে কোনো কাউকে বললে এখানে নিয়ে চলে আসবে। এটা একদম সমুদ্রের পাড়ে, মানে আমি এর আগে অনেক জায়গায় থেকেছি কিন্তু এরকম সমুদ্রের সামনেই হোটেলে কখনো থাকিনি। হোটেলটা সত্যি খুব সুন্দর আর খাবার দাবারও খুব সুন্দর। এখানে যা রুম প্রাইস আছে আমি ফটোর সাথে প্রাইস একসাথে মেনশন করে দেখিয়ে দেবো, আর তার সাথে সুইমিং পুলও পেয়ে যাবে। চলো একটু ব্রেকফাস্ট করতে যাই, ব্রেকফাস্ট হয়ে গেলে একবার সমুদ্রের পাড়ে যাব, তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাব। 10:30টায় চেক আউট আর চেক ইন টাইম 12:30। তো চলো একটু ব্রেকফাস্টটা করে আসি। কোনটা ডাউনলোড করতে, কোনটা ডাউনলোড করতে তো এই হোটেলে এরকম ডাবল বেডের ডিলাক্স রুমের প্রাইস থাকে সাধারণত 3,000 থেকে 3,500 টাকা। আর আমরা যেরকম রুম নিয়েছিলাম 4 বেডেড ফ্যামিলি রুম, সেটার প্রাইস সাধারণত 5,500 থেকে 6,000 টাকা থাকে। তো আমাদের এখন চেক আউট ডান, আর আমরা এখন বেরিয়ে পড়েছি চাউলখোলা বাস স্ট্যান্ডের দিকে। হ্যালো, বেরিয়ে গেছি, বাস স্ট্যান্ডেই আছি। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পঙ্কি ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। পাতাম যদি তাই তো আমরা এখন স্প্ল্যানেটে নামলাম, এবার হাওড়া যাওয়ার বাস ধরবো। আর তার সাথে আমাদের এই মন্দারমণির ট্রিপটা শেষ হলো। এতদূর যদি দেখে থাকো তাহলে আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততদিন সঙ্গে থেকো, ভালো থেকো। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। পাতাম যদি তাই যাইতে এই সাগরের পারে। ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটা রে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে,